এই পৃথিবীতে নারী জাতির সম্মান, যেহেতু মহিলা মাহফিল, নারী জাতির সম্মান এই পৃথিবীতে কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মতবাদ, কোনো আদর্শই নারী জাতির সম্মান দিতে পারে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইসলামেই নারীর সম্মান বুলন্দ করেছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ধর্মগ্রন্থের কথা আমি সেই দিকে যাই নাই। কোনো কোনো ধর্মের ভিতরে নারী জাতিকে শয়তানের তীর বলা হয়েছে। কারণ যখন তারা বিশ্বাস করে, যখন আব্বা আদমকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিল, তারা বিশ্বাস করে মা হাওয়া ধোঁকা দিয়ে যেহেতু আদমকে গাছের কিনারায় নিয়ে গিয়েছে, ফল খাওয়ার জন্য মোটিভেট করেছে, এজন্যই তারা বলে নারী জাতি হইল শয়তানের একটি তীর। নাউজুবিল্লাহ। কিন্তু আমার ইসলাম, সুবহানাল্লাহ, আমার ইসলাম নারীর কত সম্মান দিয়েছে, আমার ইসলাম নারীর কত মর্যাদা বাড়িয়েছে। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের খুশির সুসংবাদ দেওয়া হয়, সুবহানাল্লাহ, কাফের মুশরিকরা সেই জাহিলিয়াতের যুগের ভিতরে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, কন্যা সন্তান হইতো, তারা তখন এই মেয়ে সন্তানগুলিকে মেরে ফেলতো। জন্য আল্লাহ বলেছে, যখন তাদেরকে কন্যা সন্তানের খুশির সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ চাইলে সংবাদ বলতে পারতেন। আল্লাহ বলেছে খুশির সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হয়, মানে কন্যা সন্তান জন্ম নেওয়াটাই আল্লাহ তাআলা খুশির সংবাদ বলেছে। কই সুবহানাল্লাহ। ইসলাম আপনাদের কত রেসপেক্ট করেছে। মা বোনেরা প্লিজ কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলেছে যে কন্যা সন্তান জন্ম নেওয়াটা সুসংবাদ বলেছে। আর যখন ওই কাফেরদেরকে, ওই জাহিলিয়াতের যুগের কাফেরদেরকে যখন ওই কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলি কালো হয়ে যাইত, তাদের মনটা ভেঙে যাইত। হারে, কন্যা সন্তান কেন জন্ম নিল? কিন্তু সেই সময়ে নারী জাতির সম্মান কে বাড়িয়েছে? একটি ঘটনা বললেই বুঝতে পারবেন যে কেমনভাবে কন্যা সন্তানগুলিকে মেরে ফেলতো তারা। একজন ব্যক্তির নাম ছিল দাহিয়াতুল কালবি। তার স্ত্রী গর্ভবতী ছিল। তার স্ত্রী গর্ভবতী থাকাকালীন সে বিদেশের জমিনে যাইবে কাজ করার জন্য। সে তার স্ত্রীকে বলে গেল, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে গলা টিপে হত্যা করবা। নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি যখন তার স্ত্রীকে এই ওসিয়ত করে যখন বিদেশের জমিনে চলে যায়, বিদেশের জমিনে কাজ করার জন্য যখন চলে যায়, দাহিয়াতুল কালবি 1 বছর 2 বছর করে করে 7 বছর বিদেশের জমিনে ছিলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত। আল্লাহ তার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তানই দিলেন। তাদের এই কুদরত দারি বড় কমাল। আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার গহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহর কুদরত, আল্লাহ তার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তানই দিলেন। দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, এত সুন্দর একটি ফুটফুটে আমার মেয়ে হয়েছে,
আমি তার বাবার কথা, তার বাবা ওসিয়ত আমি কেমন করে মানব? আমার এই কন্যা সন্তানটা আমি কেমন ভাবে মারব? না না, আমি তার কথা মানতে পারবো না। মা তার কথা না মানিয়া, তার স্বামীর ওসিয়ত না মানিয়া মেয়েটাকে লালন পালন করা শুরু করে দিল। মেয়েটি যখন বড় হয়ে গেল, তার বাবা বিদেশের জমিন থেকে আসলো। দাহিয়াতুল কালবি আসিয়া দেখে তার বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান। ও পর্দার আড়ালের মা, তোমাদের দাম কত দিয়েছে আমার আল্লাহ, তোমাদের সম্মান কেউ দিতে পারে নাই রে মা। তোমাদের ওই জাহিলিয়াতের যুগের ভিতরে তোমাদেরকে গলা টিপে টিপে হত্যা করা হইতো, কিন্তু আমার ইসলাম আসিয়া কোথায় তোমাদের সম্মান নিয়ে গেছে রে মা? একটু উপলব্ধি করার চেষ্টা করো রে মা, মনোযোগ সহকারে আমার কথাগুলি শ্রবণ করার চেষ্টা করো রে মা। এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না রে মা। তোমার মতন কত মা বোনেরা অন্ধকার কবরে চলে গেছে রে মা। প্লিজ মা, আমি কি বলি একটু ধৈর্য সহকারে শুনুন, একটু মনোযোগ সহকারে শুনুন রে মা। দাহিয়াতুল কালবি বাড়িতে আসিয়া তার স্ত্রীকে বলে, ও বিবি, এটা কার কন্যা সন্তান? বিবি বলেন, স্বামী, এটা তোমার এই মেয়ে, চেহারাটা দেখতে একদম তোমার মতনই দেখতে দেখা যায়, তার কারণে আমি মা তাকে মারতে পারি নাই। মা কেমনে সন্তান মারবে? কোনোদিনও হবে না। মা কেমন ভাবে সন্তান মারবে? এত কষ্ট করিয়া লালন পালন করিয়া গর্ভে ধরিয়া মা কোনোদিনও সন্তান মারতে পারে না রে আম্মা জানেরা। দাহিয়াতুল কালবি বলেন, এই মেয়ের নাম কি রাখছ? দাহিয়াতুলের স্ত্রী বলেন, দাহিয়া কালবির স্ত্রী বলেন, এই কন্যার নাম আমি রেখেছি জামিলা। কারণ স্বামী, দেখো তাকাইয়া, তোমার আমার মেয়েটা কত সুন্দর রে স্বামী। জামিলা নামে রক্তই হলো সুন্দর। সুবহানাল্লাহ। ও স্বামী, আমি তার নাম রেখেছি জামিলা। বলে, ও জামিলার মা গো, তুমি এইটা কি করলা? আমাকে তুমি আমার সমাজে মুখ দেখাইতে দিলা না রে জামিলার মা। তোমাকে বলে গিয়েছিলাম মেয়েটাকে হত্যা করার জন্য, কিন্তু তুমি হত্যা করো নাই। তুমি কি করলা? আমি যদি এখন বাজারে যাই, আমি যদি এখন হাটে ঘাটে যাই, সবাই বলবে তাকাইয়া দেখ, কন্যা সন্তানের পিতা আসতেছে, তার বাড়িতে একটা মেয়ে সন্তান আছে। ও পর্দার আড়ালের মা, প্লিজ মা, কথা বলবেন না রে মা, আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনুন রে মা। দেখুন জামিলার বাবা কি বলে। জামিলার বাবা বলেন, ও জামিলার মা, জামিলাকে সুন্দর কাপড় পরায়া দেও, জামিলারে গোসল করায়া দাও। আমি জামিলাকে নিয়া বেড়াইতে যাইব, আমি জামিলাকে নিয়া বেড়াইতে যাইব। এই কথা শুনিয়া জামিলার মায়ের মনে সন্দেহের ঢেউ শুরু হয়ে যায়। জামিলার মা যখন জামিলাকে গোসল করাতে নিয়ে যায়, জামিলার মা যখন জামিলার মাথায় পানি দেয়, জামিলার মায়ের হাতে পানি ওঠে না, বারবার করে যাইতেছে। মায়ে তো খবর পায় আমার সন্তানের কোন সময় বিপদ আসবে। মায়ের অন্তরে সন্দেহের ঢেউ শুরু হয়ে যায়। মা সঙ্গে সঙ্গে কাঁদতেছে। জামিলা বলেন, মা গো, তুমি কেন কান্দো রে মা? আমার পিতা এতদিন পরে বিদেশ থেকে আসছে রে মা, আমাকে নিয়ে বেড়াইতে যাইবে, তুমি কেন কাঁদতেছো রে মা? জামিলার মা বলে, মা এমনি কান্দি রে মা,
ঘটনাটা বলতে পারে না রে মা, হৃদয়ে অনেকটা রক্তের খনন হয়। যেই মায়ের গর্ভে থেকে দুনিয়া আসলাম, যেই মায়েরা এত কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করলো, এই মাদেরকে এক সময় গলা টিপে হত্যা করা হইতো। কন্যা সন্তান দেখলে সবাই খারাপ পাইতো রে মা। জামিলার মা যখন জামিলাকে সুন্দর কাপড় পরাইয়া দেয়, জামিলার মাথার চুলগুলি জামিলার মা বাস করিয়া সুন্দর করে সাজাইয়া তার বাবার সঙ্গে যখন দিয়ে দিল, যাও স্বামী নিয়ে যাও, আমার মেয়েকে বেড়াইতে নিয়ে যাও। যখন জামিলার বাবা, তখন জামিলা যখন হেঁটে হেঁটে যায়, জামিলার মা বারবার জামিলার দিকে তাকাইয়া দুইটা নয়ের পানি ছাড়তেছে। জামিলাও বারবার পিছন দিকে তাকায়। জামিলা যখন যাইতেছে তার বাবার সঙ্গে, যখন তার বাবা একটি নিরিবিলি জায়গায়, একটি পাহাড়ের কিনারায় গিয়া বলে, মা তুমি এখানে দাঁড়াও। একটি পাহাড়ের কিনারায় যাইয়া বললেন, মা তুমি এইখানে দাঁড়াও, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে নেই, তারপরে আমি তোমাকে নিয়ে বেড়াইতে যাইব। জামিলা বললেন, বাবা কি কাজ? বলে, মা আমি এখানে একটি গর্ত করব, তুমি বুঝবা না, ছোট মানুষ, তুমি একটু দাঁড়াও। জামিলা তো আর বুঝে না বাবা কি করবে এইখানে, কিন্তু তার বাবার মনের জল্পনা কল্পনা, তোমাকে আর দুনিয়ায় আমি রাখবো না। এমন করে বাবা কষ্ট করিয়া একটি বড় গর্ত যখন খনন করতেছে, পাথর ওলা মাটি, গর্ত খনন করা কত কষ্ট। যখন গর্তটা আদা খনন করা হয়ে গিয়েছে, জামিলা বারবার বাবার চেহারাটা ঘামিয়া পানি পড়তেছে। মেয়েরা তো বাবার প্রতি অনেকটা মায়াবান হয়, মা বাবার জন্য মেয়েদের দিলটা অনেকটা কান্দে রে মা। যখন জামিলার বাবার শরীর ঘেমে ঘেমে পানি পড়তেছে, জামিলা বারবার যাইয়া বাবার দাড়িতে ধুলা লাগতেছে, বাবার চেহারার ধুলাবালি সরাইয়া দেয়ার কয়, বাবা চলো না বাবা বেড়াইতে যাই, তুমি কেন কষ্ট করে এত কষ্ট করে গর্ত খনন করতেছ? জামিলার বাবা বলে, দাঁড়াও দাঁড়াও, একটু পরেই বুঝবা। যখন গর্তটা খনন করা হয়ে যায়, জামিলার বাবা দাহিয়াতুল কালবি নিষ্ঠুর পাশা ডাক দিয়া কই, জামিলা তুমি এই গর্তের কিনারায় আসিয়া একটু দাঁড়াও। ছোট্ট বাচ্চা মেয়ে তো বুঝে না, ভাবছে বাবা আমাকে গর্ত দেখার জন্য বুঝি ডাকতেছে। দৌড়াইয়া বাবার কথা শুনিয়া গর্তের কিনারায় যখন দাঁড়াইল রে আম্মা জানেরা আমার, গর্তের কিনারায় যখন দাঁড়াইল, দাহিয়াতুল কালবির দিলে একটু রঙম আসলো না। দাহিয়াতুল কালবি এমন একটি সুন্দর ফুটফুটে মেয়েটিকে ঘাড় ধরে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালাইয়া দেয়। মেয়েটি একটি ডাক মারছে, বাবা গো তুমি কেন আমায় গর্তের ভিতরে ফালাইলা রে বাবা? বাবা আমাকে তুলিয়া নাও। বলে, না তোমাকে আর দুনিয়াতে রাখবো না, তোমার কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। সবাই আমাকে জামিলার বাবা বলে ডাকে, সবাই আমাকে দেখলে হাসে আর বলে, দেখো কন্যা সন্তানের পিতা আসতেছে। না না, আজকে থেকে আর কেউ আমাকে জামিলার বাবা বলে আর ডাকতে পারবে না। জামিলাকে যখন জামিলার বাবা গর্তের ভিতরে ফালাইয়া বড় একটা পাথর লইয়া জামিলার বুক বরাবর নিশানা করিয়া একটা পাথর যখন জামিলার গায়ে মেরে দিল, আল্লাহ, জামিলা একটি ডাক মারছে, বাবা গো তোমার মনে কি এই জল্পনা ছিল রে বাবা? তুমি আমায় মেরে ফেলবা রে বাবা?
আমি তো ভাবছি বাবা আমাকে নিয়ে তুমি বেড়াইতে যাইবা। জামিলার বাবা যখন পাথরটি মারলো, জামিলা একটি ডাক মারলো, বাবা গো আমায় তুমি মারিও না, আমি সমাজে বলবো না দাহিয়াতুল কালবি আমার বাবা। এই জমিনে কত এতিম আছে রাস্তার কিনারায় ঘুমাইয়া থাকে, আমি এতিমের মতন চলবো, মিসকিনের মতন চলবো রে বাবা। আমাকে মারিও না রে বাবা, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। তারপরও দাহিয়াতুল কালবির দিলে রহম আসে না। আরেকটি পাথর লইয়া জুড়ে মেয়েটিকে যখন মেরে দিল, মেয়েটি গর্তের এক কিনারা থেকে আরেক কিনারায় দৌড় মারে, তারপরও তার দিলে রহম আসে না। এমন করিয়া মেয়েটিকে একদম যখন মাটি চাপা দিয়া চলে আসতেছে, পিছন থেকে মেয়ে বারবার ডাক মারে, বাবা গো আমায় মারিও না, আমায় মারিও না বাবা, আমাকে বাঁচতে দাও রে বাবা। তুমি যদি আমায় মেরে ফেলবা, ওই বাড়িতে যদি বলে আসতা রে বাবা, আমি আমার মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম রে বাবা। তুমি বাড়ি ছিলে না রে বাবা, আমার মা কত কষ্ট করিয়া পরের বাড়ি কাজ করিয়া আমাকে সেন করেছে রে বাবা। তুমি যদি বাড়িতে বলে আসতাম, আমি আমার মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে আসতাম। ও আম্মা জানেরা গো, দেখো তোমাদের দাম আমার নবী কত বাড়াইছে রে মা। যখন দাহিয়াতুল কালবি তার মেয়েকে মারিয়া যখন বাড়ির দিকে আসলো, জামিলার মা তাকাইয়া দেখে জামিলার বাবা একা একা আসতেছে। মা একটি চিৎকার মারছে, স্বামী গো আমার জামিলা কোথায়, আমার জামিলা কোথায় রে স্বামী, তুমি আমার জামিলাকে এনে দাও, জামিলাকে তুমি আমার কাছে আনিয়ে দাও। জামিলার বাবা বলে, বিবি রে তুই একটি তরবারি নে রে বিবি, আবার দুইটা হাত কেটে ফেলবে বিবি। জীবনে এত মেয়ে আমি মারলাম, আমার দিলে কোন রকমই লাগে নাই রে বিবি, কিন্তু আজকে আমি আমার রূপজাত সন্তানকে মারার পর আমার দিলটা কেমন গলা কাটা মুরগির মতন ছটফট করতেছে রে বিবি। আমি এখন বুঝতে পারতেছি কেন মারলাম, আমার মেয়ে তো খারাপ কিছু করে নাই রে বিবি, কিন্তু এই সমাজে আমাকে আমার মেয়েকে রাখতে দিল না রে বিবি। আল্লাহ এই জন্যই বলেছে, যখন জাহিলিয়াতের যুগের ভিতরে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হইতো, তখন তাদের চেহারাগুলি, কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাইত। দাহিয়াতুল কালবি বলেন, আমি এই পাপ করলাম, আমার বুঝি আর ক্ষমা হবে না রে বিবি। দাহিয়াতুল কালবি এবার আমার নবীর দরবারে আসিয়া যখন বলল, ও নবী আমার, আমি তো এইভাবে আমি মুসলমান হওয়ার পরও সে কাঁদতেছে, বলে নবী আমার গুনাহ কি ক্ষমা হবে নাকি? নবী বললেন, তুমি এমন কি গুনাহ করেছো? আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ তো গফফার, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছে। বলে হুজুর কেমন করে ক্ষমা করবে? আমি তো এমন জঘন্য কাম করেছি রে আল্লাহর নবী, আমি আমার মেয়েকে, আমার নিজ মেয়েকে আমি হত্যা করে মাটি চাপা দিয়ে দিয়েছি। যখন আমার নবীর সামনে এই ঘটনা যখন দাহিয়াতুল কালবি বর্ণনা করে, আম্মা জানেরা
কিতাবের মধ্যে লেখে গো মায়ার নবীর চোখ বেবে, দাড়ি মুবারক বেবে, গাল মুবারক বেবে পানিগুলি পড়তেছে। আল্লাহর নবী বললেন, ও দাহিয়াতুল কালবি, মানুষ কি এমন পাষাণ হতে পারে নাকি? যাদের ঘরে মেয়ে আছে তারা বুঝবেন মেয়ের জন্য, সন্তানের জন্য কত মায়া লাগে। বাবা যতই কাজ করুক না কেন, সারাদিন যত কষ্ট করিয়া বাড়ি যাক না কেন, যখন সন্তানে ডাক মানে আব্বা বলিয়া, বাবার কষ্ট সঙ্গে সঙ্গে পানি হইয়া যায়। সুবহানাল্লাহ। জামিলার বাবা দাহিয়াতুল কালবি আমার নবীর সামনে যখন এই ঘটনা বলতেছে, আমার নবী এবার বললেন, থামো থামো, আজকে থেকে আর কোনোদিন কোনো মেয়েকে কেউ হত্যা করতে পারবে না। শুনো, আমি মুহাম্মদ মেয়েদের পিতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মেয়েদেরকে আর কেউ হত্যা করতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। খবরদার, আজ থেকে মেয়েদেরকে কেউ গালি দিতে পারবে না। আমি মুহাম্মদ মেয়েদের পিতা। শুধু তাই নয়, ইসলাম কত নারীর সম্মান বাড়িয়েছে রে মা। আমার নবী সেই দিন বললেন, আজকে থেকে আর কেউ কন্যা সন্তান জন্ম নিলে হত্যা করতে পারবে না। আমি মুহাম্মদ বললাম, যদি কোনো মানুষের একটি মেয়ে সন্তান জন্ম নেয় সে জান্নাতি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের দুইটা মেয়ে জন্ম নেয় সেও জান্নাতি। যদি কোনো মানুষের তিনটা মেয়ে হয় সে আমি নবীর সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখো রে মা, ওই জাহিলিয়াতের যুগের ভিতরে কেমন ভাবে হত্যা করা হইতো। আজকে তোমাদের সম্মান ইসলাম কত বাড়াইল রে মা। শুধু তাই নয়, আমার নবী বলেন, যদি কোনো মানুষের শুধু কন্যা সন্তান হইতে থাকে, শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না। এই কন্যা সন্তানগুলিরে পালতে গিয়ে ছেলে সন্তান থাকলে একটু শিয়ান হলে বাবার সাথে হেল্প করতে পারে, কিন্তু মেয়েরা তো আর খেতে কামারে কাজ করতে পারে না। মেয়েরা তো কাজ করে বাবার সাথে হেল্প করতে পারে না। কেন? আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন, মেয়েরা ঘরে থাকো, ঘরে থাকো, তোমরা বাহির হয়ে যাইও না। প্রয়োজন হইলে তোমরা বাহিরে যাইবা। আর তোমরা ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন তোমরা তোমাদের সৌন্দর্য অপরকে প্রদর্শন করায়ও না। তোমরা ঘরের ভিতরে থাকো। যার মেয়ে সন্তান হয় তার তো আর হেল্প করার, তার সাথে হেল্প করার কেউ থাকে না। এই জন্যই আমার নবী বলেছে, যখন কন্যা সন্তান দুনিয়ার মাঝে আসে, স্টেজে আমার মাতার তাজ হযরতে উলামায়ে কেরাম রয়েছে, হাদিস শরীফ সাক্ষী রে মা। আমার নবী বলেছে, যখন কোনো মানুষের কন্যা সন্তান দুনিয়াতে আসে, দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়, শুধু তার মাতা তার পিতার কাজে, তার পিতার ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফেরেশতা ফর টাইম ওয়াল টাইম দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, ইসলাম দেখো তোমাদের দাম কত দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা আসিয়া পড়ে। উলামায়ে কেরাম বলেন, ছেলে সন্তানের জন্য এরকম অফার খুবই কম পাওয়া যায়, কিন্তু মেয়ের জন্য কত বড় অফার, মেয়ের জন্য কত বড় সুসংবাদ রে মা। ইসলাম কত তোমাদের দাম বাড়াইছে রে মা। আমার নবী তোমাদেরকে কত রেসপেক্ট করেছে রে মা। একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে, একটি বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন,
আমার রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মুবারক ওই মহিলার জন্য বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, এই কোন মহিলার নবী যার জন্য আপনি নবীর চাদর মুবারক বিছাইয়া দিলেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মানুষটি অন্য কেউ না, সাধারণ কোন মহিলা না রে। এই মহিলাটা হলো আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহ। মা গো, রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে কত সম্মান করতো রে মা। আজকে তোমরা ইহুদি খ্রিস্টানের আদর্শকে তোমরা মানতেছো, আমার নবীর আদর্শ তোমাদের ভিতরে নাই। আমার নবীর মেয়ে ফাতেমার আদর্শ তোমাদের ভিতরে নাই। হযরতে খাদিজাতুল কুবরার আদর্শ আজকে তোমাদের ভিতরে দেখা যায় না রে মা। ও পর্দার আড়ালের মা গো, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, কন্যা সন্তান যখন কোনো মহিলা তার গর্ভে যখন সন্তান আসে, তার গর্ভে যখন সন্তান আসে, মহিলা ঠিক মতনে খাইতে পারে না, মা ঠিক মতনে খাইতে পারে না। তার গর্ভে যখন সন্তান আসে, সন্তান থাকার কারণে মা ঠিক মতনে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলেন, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসলো আর এই সন্তান থাকার কারণে মা ঘুমাইতে পারে না, আল্লাহর নবী বলেন, সারা রাত্র যদি এই মহিলা নামাজ আদায় করতো, ইবাদত করতো, যেই সওয়াব হইতো, আল্লাহর নবী বললেন তার আমল নামায় সেই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আর যতদিন খাইতে পারে না, সন্তান গর্ভে থাকার কারণে মা ঠিক মতনে খাইতে পারে না, আল্লাহর নবী বলেন যে যতদিন খাইতে ঠিক মতন না পারবে, নফল রোজা রাখলে যেই সওয়াব হইতো, আমার আল্লাহ ওই বান্দির আমল নামায় সেই সওয়াব লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সন্তান দুনিয়াতে আসলো, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, যদি আল্লাহর নবী বললেন ওই প্রসব বেদনার কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে যদি কোনো মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বললেন আল্লাহ ওই মহিলাকে শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, দেখো তোমাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে রে মা। ও পর্দার আড়ালের মা গো, তোমরা তো ওলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা হাফিজে কোরআনদের মা, তোমরা কারি সাহেবদের মা, তোমরা নবীদের মা। তোমাদের কত দাম আল্লাহ দিয়েছে। এইবার যখন সন্তান দুনিয়ায় আসলো, আল্লাহ ঘোষণা করিয়া দিল, ওই সন্তান তুমি আমার ইবাদতের পরে তুমি তোমার মাতা পিতার খেদমত করবা। সুবহানাল্লাহ। ও মা, আমাদের পায়ের তলে জুতা, কিন্তু আল্লাহর নবী বললেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষদের ব্যাপারে এই কথা বলা হয় নাই। আল্লাহ আরো তোমাদেরকে কত দাম দিয়েছে রে মা। উলামায়ে কেরাম স্টেজে আছে, কোরআনের ভিতরে সূরাতুর রিজাল নামে, অর্থাৎ পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু আল্লাহ মহিলাদেরকে এমন খুশি করেছে, এমন দাম দিয়েছে, আল্লাহ মহিলাদের নামে কোরআনে একটা সূরাই দিয়েছে যার নাম হলো সূরাতুন নিসা।
একটি নাম দিয়েছে সূরাতুন নিসা, মহিলাদের নামে কুরআনে একটি সূরাই দিয়েছে, কিন্তু পুরুষের নামে কুরআনে সূরা নাই। ও পর্দার আড়ালের মা, তোমাদের কত দাম তোমরা আজকে বুঝতেছো না রে মা। কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। আজকে যে বেপরদা হয়ে ঘোরাফেরা করতেছে রে মা, ওই কবরের কথা কি ভুলে গেলা রে মা? ওই কবরে আপন বলতে কেউ থাকবে না। এই কবরে আপন বলতে কেউ থাকবে না। ও পর্দার আড়ালের মা, আমি কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কুরআনে বলেছে, তোমরা পর্দায় থাকো, তোমরা ঘরে থাকো, বিনা প্রয়োজনে তোমরা ঘর থেকে বাহির হয়ে যাইও না। কারণ পুরুষদের কাম বাহিরে, তোমাদের কাম ভিতরে। ও পর্দার আড়ালের মা, ছেলে মেয়ে মানুষ করার জন্য প্রথম টিচার হলেন আপনি। যে মায়ের আখলাক ভালো তার ঘর থেকেই জন্ম নেয় শাহজালাল রহমতুল্লাহ আলাই। যে মায়ের আখলাক ভালো তার গর্ভ থেকেই জন্ম নেয় বাসকান্দির রহমতুল্লাহ আলাই। আল্লাহর নবী বলেছে মা বোনদেরকে পর্দা থাকার জন্য। কোন নবী বলেছে মা? এখন বুঝুন মা, যেই সময় আপনাদেরকে কোনো রেসপেক্ট দেওয়া হইতো না, মহিলা জন্ম নিলেই মেরে ফেলতো কন্যা সন্তান, যেই নবী এত দাম আপনাদেরকে দিয়েছেন, সেই নবী বলেছেন পর্দায় থাকার জন্য। মহিলাদের কিছু স্পেশাল কাজ আছে, স্বামীর খেদমত করতে হবে, পর্দায় থাকতে হবে, কিছু বিধি বিধান আছে। হাদিসে এবং কুরআনে সেই গাইডগুলি আল্লাহর নবী আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি ছিল, তারপর আল্লাহর নবী বলেছেন তুমি তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর তাবে করো, তোমার স্বামী যা বলে তা মেনে চলো। তোমাদেরকে দাম বাড়িয়েছে মা। তোমাদের মতন মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতন মা ছিল মা রহিমা, তোমাদের মতন মা ছিল মা আসিয়া, তোমাদের মতন মা ছিল মা মারিয়াম। কেমন দামি নারী ছিল মারিয়াম, যার নামে আল্লাহ তাআলা কুরআনে একটি সূরা দিয়েছে, সূরাত মারিয়াম। সব মায়ের কথা বলার টাইম আমার নাই, কয়েকটা মায়ের কথা বলে যাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আপনাদের আদর্শ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আপনাদের আদর্শ। তাদেরকে দেখিয়া তাদের জীবন আপনাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তারা কিভাবে চলেছিল, তারা কিভাবে স্বামীর সাথে ব্যবহার করেছে, তারা কিভাবে ইসলামের জন্য মেহনত করেছে, সে আদর্শগুলি আপনাদেরকে মানিয়া চলতে হবে। ও পর্দার আড়ালের মা, তোমাদের মতন মা ছিল মা আসিয়া, তোমাদের মতন মা ছিল মা রহিমা, তোমাদের মতন মা ছিল মা ফাতিমা, তোমাদের মতন মা ছিল মা আয়েশা সিদ্দিকা। কেমন দামি ছিল রে মা! এই দুনিয়ায় থাকাকালীনে তারা জান্নাতের টিকিট পাইয়া গেল, দুনিয়া থেকে বিদায় হইল। দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে মা। কেমন দামি রে মা! খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম জানাইছে, সুবহানাল্লাহ। কে সে খাদিজা রে মা?
40 বছরের সময় আমার নবী তাকে নিকাহ করলেন ইসলামের জন্য। এই খাদিজা এত কষ্ট করেছে, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত-তাহিরা কত কষ্ট করেছে রে মা ইসলামের জন্য। এই হীরার গুহায় আমার নবী যখন ধ্যানে মগ্ন থাকতেন, এত বড় পাহাড়, এই পাহাড় ভাইয়া ভাইয়া এত কষ্ট করিয়া মহিলা মানুষ আমার নবীর জন্য খাদিজা নাস্তা বানাইয়া লইয়া যাইত রে মা। কত কষ্ট করলে রে মা গো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবী কখনো কখনো আমার নবী হাউমাউ করে কেঁদে দিতেন। অন্য স্ত্রীরা জিজ্ঞাসা করতো, নবী গো কেন আপনি কাঁদেন গো নবী? আমরা কি আপনার খেদমতে কোনো কমতি করতেছি রে নবী? আমার নবী বলেন, না না, আমি এই জন্য কাঁদি না। বলেন, নবী কেন কাঁদেন? উম্মতের মায়ায় বুঝি কাঁদেন? নবী বলেন, এখন উম্মতের মায়ায় কান্দি নাই। কেন কাঁদতেছি রে জানো? যখন আমার খাদিজার কথা আমার মনে হয়ে যায়, আমি নবী আমার চোখের পানি ধরে রাখতে পারি না। কে সে খাদিজা রে মা? আমার নবী বলেন, নবীজির স্ত্রীরা বলেন, ও নবী, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনার এত মায়া লাগে? আমার নবী বললেন, খবরদার খবরদার, কেউ খাদিজা সম্পর্কে কোনো মন্তব্য করবে না। তোমরা জানো না আমি নবীর মা ছিল না, আমি নবীর বাবা ছিল না। আমি নবী যখন ওই তায়েফের ময়দানে, ওই মক্কা নগরীতে আমি যখন ইসলামের কথা বলার জন্য যাইতাম, বিস্তারিত বলার টান নাই রে মা, শুধুমাত্র খাদিজার কথাই বলে যাই। আমি নবী যখন বাইর হয়ে যাইতাম, কত মানুষ, কত কাফের আমাকে আমার শরীরে আঘাত করত, কত কাফের আমাকে মারত, কত মানুষ আমাকে বাজে মন্তব্য করত। কিন্তু আমি যখন ঘরে আসতাম, খাদিজা আমার সকল ব্যথা আমাকে ভুলিয়ে দিয়েছে। তোমরা জানো না ওই খাদিজা ইসলামের জন্য কত ত্যাগ করেছে। আমার উপর যখন ইরা পর্বতে আমার উপর যখন কুরআন অবতীর্ণ হইতেছিল, এই খাদিজা এত কষ্ট করিয়া রুটি নাস্তা বানাইয়া পানি নিয়া পাহাড় বেয়ে বেয়ে আমি নবীর জন্য নাস্তা নিয়ে যাইত। যেদিন নাস্তা নিয়ে যাইত, একদিন জিবরাইল আমিন আইসা বলেন, ও নবী, আল্লাহ আপনার স্ত্রী খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী এমন সময় আমার নবী বলেন, ও খাদিজা, তুমি শুনছনি? তোমাকে আমার আল্লাহ সালাম জানাইছে। খাদিজা বলে, খাদিজা এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দিয়া দিছে। বলে, ও নবী আমার, আমাকে আল্লাহ সালাম জানাইছে, কিন্তু আমি তো জানি না কিভাবে আল্লাহর সালামের উত্তর দিতে হয়। ও নবী আমার, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের উত্তর দিয়া দেন। সুবহানাল্লাহ। কেমন দামি মহিলা ছিল রে মা! আল্লাহ যাদেরকে সালাম জানাই তোরে মা। আরেকজন মহিলা আছে,
আসিয়া, আসিয়ার স্বামী ছিল কাফের, কুখ্যাত কাফের সন্ত্রাস। ফেরাউনের স্ত্রী ছিল ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। কত কষ্ট, কত আঘাত, কত অত্যাচার করেছে, তারপরও ঈমান থেকে সরাইতে পারে না। তারপরও আমার আল্লাহর মহাব্বত তাদের অন্তর থেকে সরাইতে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরতে সুমাইয়া কত গরীব ছিলেন। হযরতে আম্মার, সুমাইয়া হলো মায়ের নাম, আম্মার তার ছেলে, ইয়াসসারের ছেলে আম্মার। আরবের ভিতরে একটি গরিব ফ্যামিলি। হযরতে সুমাইয়া আমার নবীর কাছে যাইয়া যখন ঈমান আনলো, ঈমান আনার কারণে আবু জেহেল শুনলো। এই ঘটনা বলে শেষ করে দিব, আম্মা জানেরা কথা বলবেন না। দেখুন, আপনাদের মতন মা ছিল মা সুমাইয়া, আপনাদের মতন মা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। হযরতে সুমাইয়া যখন ঈমান আনলো, ঈমান আনিয়া সুমাইয়ার ঈমানের দাওয়াত সুমাইয়া মানুষের কাছে বর্ণনা করতেছে, মানুষকে বলতেছে, তোমরা এক আল্লাহর তাওহীদ স্বীকার করে নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, এইগুলি পূজা করা ছেড়ে দাও, আল্লাহর তাওহীদ অন্তরে জায়গা, আল্লাহর তাওহীদকে অন্তরে জায়গা দাও। যখন হযরতে সুমাইয়া এমন ভাবে কালিমার দাওয়াত দিতেছে, আবু জেহেলের কানে খবর আসলো সুমাইয়া তো ইসলাম কবুল করে নিয়েছে। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া একজনকে পাঠাইয়া বলল, যাও যাও সুমাইয়াকে বাধা দেওয়া, যাও সুমাইয়াকে বারণ করো, সুমাইয়া যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করিয়া দেয়। যখন সুমাইয়ার কাছে গেল, যাইয়া বলল, সুমাইয়া তুমি কালিমার দাওয়াত দিতে পারবে না, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। সুমাইয়া বলে, আমাকে তোমরা বাধা দিয়ে কাম হবে না, আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। যখন সুমাইয়া তাদের কথা না শুনিয়া সুমাইয়া আবারও কালিমার দাওয়াত দিতেছে, এমন সময় নাম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, আবু জেহেল শুনিয়া সুমাইয়াকে ডাকিয়া নিয়া সুমাইয়াকে একটা গাছের সাথে বান্ধিয়া, মরুভূমির মাঝে বান্ধিয়া, সুমাইয়ার হাতে পায়ে বান্ধিয়া, সুমাইয়ার স্বামীকে সামনে খাড়া করাইয়া, তার সন্তানকে সামনে দাঁড় করাইয়া তার স্বামীর গায়ে আঘাত করতেছে আর বলতেছে, সুমাইয়া তুমি যদি এখন কালিমাটা না ছাড়ো, এখন দেখো তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, তোমার সামনে তোমার স্বামীকে আঘাত করতেছি, প্লিজ তুমি কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া বলে, আবু জেহেল আমার স্বামীকে কেন, সবাইকে যদি মেরে ফেলো, আমি আমার আল্লাহকে, আমি আমার নবীকে যেইখানে স্থান দিয়েছি তোমরা এক বিন্দু পরিমাণেও সরাইতে পারবে না। আল্লাহু আকবার। ও সুমাইয়া তুমি কি বললা, তুমি ঈমান ছাড়বা না রে সুমাইয়া, এখন তোমার ছেলের গায়ে আঘাত করব। তার ছেলেকে মারা শুরু করলো। তারপরও সুমাইয়া আবু জেহেলের কথা শুনে না রে মা। ও পর্দার আড়ালের মা গো, দেখো কেমন ঈমান, কেমন ঈমান। আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয় আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীন ইসলামকে দুনিয়ায় রাখার জন্য, সর্বপ্রথম কে শহীদ হয়েছিল? গোটা মানব জাতিকে যদি আল্লাহ ডাক দেয়, কোনো পুরুষ কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না, শুধু একমাত্র দাঁড়াইয়া যাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। ইসলামের সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া,
ইসলামের কারণে, ইমানের কারণে নিজের জীবনটাই দিয়ে দিল রে মা। কেমন মা ছিল রে মা সুমাইয়া। আবু জাহেল তারপরে তার সামনে হাত পাও বান্ধিয়া সুমাইয়ার, আবু জাহেল বলে কালিমা ছেড়ে দাও, বলে না আমি ছাড়ব না। এমন সময় নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলতেছে। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি যখন খোলা ফেলা হয়ে যায়, ডাক দিয়া কই সুমাইয়া ইমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে। আমি এই আরবের ভিতরে তোমাকে আমি বড় ধনী মানুষ বানাইয়া দিব, তোমাকে আমি বড় লোক বানাইয়া দিব রে সুমাইয়া। এই আরবের সবচেয়ে ধনী লোকের সাথে বিবাহ দিয়া দিব, তারপর ইমানটা ছেড়ে দাও। সুমাইয়া বলে না না, তুমি যতই কিছু করো না কেন, আমি যে ইমানের মধুর স্বাদ আমার অন্তরে পেয়েছি, কোনোদিন আমি তা থেকে সরতে পারবো না। আল্লাহু আকবার। সুমাইয়ার কাপড় যখন খোলা হয়ে গেল, আবু জাহেল সুমাইয়ার মুখের সামনে যাইয়া যখন এমন ভাবে বলতেছে সুমাইয়া ছেড়ে দাও, এক সময় সুমাইয়া আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করে দিলেন। আবু জাহেলের মেজাজ পুরা গরম হয়ে যায়, সামনে থাকা বল্লমটা নিয়া সুমাইয়ার লজ্জা স্তরে আঘাত করে দিল। আল্লাহ। তারপরও সুমাইয়াকে বলে সুমাইয়া ইমানটা ছেড়ে দাও, ছেড়ে দাও। সুমাইয়া বলে না না না, আমি ইমান ছাড়তে পারবো না। তোমাদের মতোই ছিল রে মা সুমাইয়া, তোমাদের মতোই ছিল। আবু জাহেল এই বলিয়া যখন সুমাইয়াকে যখন মারতেছে, আবু জাহেল সবাইকে ডাকতেছে, দেখো দেখো ইমান আনার কারণে সুমাইয়াকে কেমনি হত্যা করতেছি, তোমরা যদি কেউ ইমান আনো তোমাদেরকেও এইভাবে হত্যা করব। সুমাইয়া মানুষকে ডাকতেছে, আবু জাহেল কাফেরদেরকে ডাকতেছে, দেখা যাও সুমাইয়ার কি করেছি, সুমাইয়াকে আমি দেখা যাও ইমান আনার কারণে। এমন সময় সুমাইয়া বলে, ও আবু জাহেল, তুই তো দুনিয়ার মানুষকে দাওয়াত দেস আমাকে দেখার জন্য, আমি দুনিয়ার মানুষকে দাওয়াত দিব না, আমি আমার আল্লাহকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। সুমাইয়া এবার বলেন, ও আল্লাহ গো, আবু জাহেল দুনিয়ার মানুষকে দাওয়াত দেয়, তাকে দেখাম আমাকে দেখার জন্য। ও আল্লাহ, আমি দুনিয়ার মানুষকে দাওয়াত দেই নাই, আমি তোমাকে দাওয়াত দিলাম। আল্লাহ আল্লাহ, তোমার ইসলামের জন্য, তোমার দিন কায়েমের জন্য আমি সুমাইয়া শহীদ হইলাম। আল্লাহ, তুমি কি আমাকে দেখবা না? তুমি আমারে আইসা দেখিয়া যাও রে মালিক। এমন সময় আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমার সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে সুমাইয়াকে দেখার জন্য, আমি আমার সুমাইয়ার জন্য কি লয়ে যাইব রে জিব্রাইল? আমি আল্লাহ কি নিয়ে যাইব? এমন সময় আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন সময় আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া ধরো, আমি আমার সুমাইয়াকে জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি আমার সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউসটা দান করে দিলাম।
জিব্রাইল আমিন যখন জান্নাতুল ফেরদাউস সুমাইয়ার সামনে যখন তুলে ধরলো, সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে সুমাইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়। কেমন মা ছিল রে মা, আজকে মনটা কি চাই না রে মা, তুমি ওই নারীর মতন তোমাকে আল্লাহ তোমার নামও স্বর্ণালী অক্ষরে পৃথিবীর জমিনে লেখা থাক। এইখানে হাফিজিয়া মাদ্রাসা আছে রে মা, এই মাদ্রাসার ভিতরে জানি না এইখানে কার সন্তান জানি পড়তেছে রে মা, যার সন্তান এইখানে পড়তেছে গো তার মতন ভাগ্যবান আর কেউ নাই রে মা। ও পর্দার আড়ালের মা, মনটা কি চাই না রে মা গো, তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাইবা। মনটা কি চাই না রে মা, তুমি একজন হাফিজে কুরআনের মা হয়ে কবরে যাইবা। ওই কিয়ামতের ময়দানে হাফিজদের মায়ের কাতারে দাঁড়াইবা। মনটা কি চাই না রে মা, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা গো, এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে, কোরআন কেমন কোরআন জানো মা, আমার বিষয় সেইটা না, সময়ের অভাবে বলতে পারলাম না রে মা। আল্লাহ যদি আরো কোনোদিন কবুল করে তোমাদেরকে মন করে কোরআনের কথা শুনাইতে চাই রে মা। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে মা সন্তান দেখে পলাইয়া যাইবে, বাবা সন্তান থেকে পলাইয়া যাইবে, মেয়ে তার বাবা দেখলে দৌড়াইয়া পলাইয়া যাইবে। যেই মাতা পিতা আজকে এত কষ্ট করিয়া সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দেয়, নিজে একটা সিরালঙ্গি পিন্দা ঘুরে, তারপরেও সন্তানকে দামি দামি কাপড় পরায়। ঈদের দিনের আগের রাতে বাবার হাতে টাকা নাই, কিন্তু বাবা টাকা ধার করিয়া নিজের জন্য জামা কিনে নাই, ছেলে মেয়েদের জন্য জামা কিনিয়ে আনছে। ওই বাবাকে হাসরের ময়দানে যখন সন্তান দেখবে দৌড়াইয়া পলাইয়া যাইবে, মায়ের সামনে যাইয়া বলবে মা তুমি আমার জন্য জীবনে কি না করেছো রে মা, আজকে একটা নেকের কারণে আমি জাহান্নামী হয়ে যাইতেছি রে মা, একটা নেক তুমি আমায় দিয়ে দাও। মা সঙ্গে সঙ্গে বলবে দুনিয়ায় আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না। কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সাক্ষাৎ দিবে না রে মা। ওই হাসরের ময়দানে এই কুরআন ওয়ালাকে আল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে একজন কুরআনওয়ালাকে, সাহিবুল কুরআনকে আল্লাহ ডাক দিয়া বলবে ও কুরআনওয়ালা, তুমি দুনিয়ার জমিনে আমার কুরআনের হালালকে হালাল মেনে চলেছো, আমার কুরআনের হারামকে হারাম মেনে চলেছো, আমার কুরআন সিনায় ধারণ করেছো, আমার কুরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছো। আজকে যাও, আমি তোমাকে জান্নাত দিয়া দিব, আর তোমার পরিয়াল থেকে 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি আমার আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন কুরআনওয়ালাকে আমার আল্লাহ বলবে জান্নাতে যাও, কুরআনওয়ালা বলবে আল্লাহ আমি কেমনে
জান্নাতে যাইব। ও মাওলা, আমার মাতা পিতা পরের বাড়ি কাজ করিয়া কত কষ্ট করিয়া এই কোরআন শিখার জন্য আমাকে খরচ দিয়েছে, এই কোরআন শিখার জন্য আমাকে টাকা পয়সা দিয়েছে, কেমনে যাইব জান্নাতে? ও আল্লাহ, শর্টকাট ভাবে বলতেছে, ও আল্লাহ, আমার মাতা পিতাকে আমার সঙ্গে দাও, তারপরে আমি জান্নাতে যাইব। আল্লাহ বলবে, যাও যাও, তুমি তোমার মাতা পিতা নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, এখন যাও। বলে, আল্লাহ কেমনে যাইব? আমি যেই বাড়িতে জাগির খাইতাম ওই বাড়ির মানুষগুলো আমার লাগিয়া কত কিছু করলো। আল্লাহ, আল্লাহ গো, রাত্রে যখন খাইবার যাইতাম, যাইয়া দেখতাম শাশুমা আমার জন্য বসে আছে, ঘুমাই নাই। এই শীতের রাতে এত কষ্ট করিয়া কত ঠান্ডার ভিতরে বসে থাকে। জাগির সন্তান আসলে তারপরে খাইব, জাগির সন্তানের জন্য ভালো ভালো খাওয়ানগুলো রেখে দেই। দুধ জাগির সন্তানকে, নিজের সন্তানকে দুধ খাওয়াই না, বলে আমার জাগির সন্তান খাইবে। আমার জাগির সন্তান কুরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, রাত্রে ঘুমাই না, অনেক দূর লেখাপড়া করে, তার জন্য ভালো ভালো খাবারগুলি রাখিয়ে দেয়। নিজের সন্তানকে একটু দেয়, জাগির সন্তানের জন্য রেখে দেয়। ও আল্লাহ গো, এত আদর করতো আমায়। আমার বাবার টাকা ছিল না, আমার বাবা আমার পরীক্ষার ফিস দিতে পারে নাই, আমার বাবা আমাকে একটা জামা বানাইয়া দিতে পারে নাই। আমি সিরা জামা পিন্দিয়া ঘুরতাম, বন্ধু বান্ধব আমার দিকে তাকে তাকে হাসত, বলে দেখ সিরা জামা পরে ঘুরতেছে। এই কথা শুনিয়া আমার জাগির বাড়ির মানুষে আমাকে একটা জামা বানাইয়া দিছে। আল্লাহ, আমি ওই জামা পিন্দিয়া ঘুরতাম, তোমার কোরআন হিফজ করেছি রে মাওলা। ওই জাগির মাকে থইয়া আমি কেমনে জান্নাতে যাইব? আল্লাহ বলবেন, যাও যাও, তুমি তোমার যাকে মন চায় তাকে লইয়া জান্নাতে যাও। সুবহানাল্লাহ। ও ও পর্দালের মা, কত দামি রে মা, কুরআন ওয়ালাদের সম্মান কত দিয়েছে রে আমার আল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, হাদিস শরীফ সাক্ষী, তাদেরকে সুপারিশ করতে পারবে। এই কুরআন ওয়ালাকে মহাব্বত করুন রে মা। নিজের সন্তানকেও যদি লেখাপড়া না করাইতে পারেন, একটি সন্তানকে আপনি জাগির খাওয়ান রে মা, আল্লাহ আপনাকে সেই মর্যাদা দান করবে। আল্লাহর কাছে কিছুই কমি নাই রে মা, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করবে। ও পর্দার আড়ালের মা গো, ওই হাসরের ময়দানে আল্লাহ বান্দাদেরকে যখন হাফিজে কোরআন যখন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে, তখন তাদেরকেও জান্নাতে নিয়ে যাইবে। যারা ওই নবীর মাদ্রাসার জন্য দোয়া করত, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, যেইভাবে হোক সহায় করত,
তাদেরকেও আমার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। ও পর্দার মা গো, এইখানে ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে, শিক্ষক সাহেবরা এত কষ্ট করিয়া নিজের সময় ব্যয় করতেছে রে মা, ছাত্রদেরকে লেখাপড়া করাইতেছে রে মা। তাদের গুণ আমরা বলে শেষ করতে পারবো না। একজন মাদ্রাসার টিচারে কত কষ্ট করে ছাত্রদের উপরে মেহনত করে, ছাত্ররা পড়তেছে, হুজুর নিজে ঘুমাই না, বসে বসে ডিউটি দিতেছে রে মা, এই কোরআনকে শিখার জন্য রে মা। ও পর্দার আড়ালের মা গো, এই মাদ্রাসার জন্য যে যেই রকমে পারেন রে মা, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন রে মা। এতক্ষণ যে বললাম রে মা, চাইয়া দেখেন ওই যে সুমাইয়া কত কষ্ট করে তাকে শহীদ করেছে আবু জেহেল, ইসলামের জন্য কত কষ্ট করেছে, ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়েছে রে মা। এই কোরআন দুনিয়াতে আসার পর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আপনাদের মর্যাদা কত বাড়াইলো। ওই নবীর মাদ্রাসার জন্য আপনাদের সামনে তারা যাইবে, এই নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়া হইতেছে রে মা। মনটা খুলে দান করেন রে মা। এখানে এমন মানুষ আছেন রে মা, ইনশাল্লাহ গামছা হলে জানেন এরা ইনশাল্লাহ। পর্দার আড়ালের মা গো, আপনাদের সামনে গামছা দেওয়া হয়েছে রে মা। ওই যে হালিমাতুস সাদিয়ার জন্য আমার নবী গামছা মুবারক বিছাইয়া দিয়েছিল রে মা। এইটা কোনো পুরুষের জন্য দেয় নাই, একজন নারীর জন্যই দিয়েছিল। ওই নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, আমার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য তৈরি করে রাখবে রে মা। এই জমিনে এমন মা আছেন, অনেকের স্বামী দুনিয়াতে নাই, অনেকের স্বামী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে রে মা। একজন মানুষ যদি একা একা চলার চেষ্টা করে, এত কষ্ট করা লাগবে না, কিছু টাকা পয়সা জমাইয়াই চলতে পারবে রে মা। কিন্তু স্বামীরা যে কত কষ্ট করে আপনাদের জন্য, নিজের চোখে যদি দেখতেন রে মা, কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেন না রে মা। স্বামী ঘরে যাওয়ার আগে স্বামীর পানি, স্বামীর গামছা, স্বামীর সব কিছু রেডি রাখতেন রে মা। ওই স্বামী কার জানি দুনিয়াতে নাই, ওই স্বামী কার জানি অন্ধকার কবরে চলিয়া গিয়েছে। স্বামী অনেক সময় নিজে কাপড় আনে নাই, কিন্তু আপনাদেরকে কোনো কিছু বস্তু দিতে কমতি করে নাই। নিজে নিজে যদি চলার চেষ্টা করত, একা একজন মানুষ চললে, একা একা চললে এত টাকা পয়সারও দরকার হয় না, কিন্তু ফ্যামিলিটা চলাইতে কত কষ্ট হয়। এইখানে এমন মা আছেন যাদের স্বামী প্রবাসে থাকে, বিদেশের জমিনে থাকে রে মা। আপনি যদি দেখতেন রে মা, আপনার স্বামী কত কষ্ট করতেছে রে মা। ওই পাথর টানা কাজ, ডালাই কোম্পানিতে কাজ করার মা, অনেক সময় পাটা ভেঙে যায়, অনেক সময় হাতের উপরে সামানগুলি পড়ে যায়, এমন অনেক সময় হাত পা ভেঙে যায় রে মা। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, দান খায়রাত করলে মানুষের মুসিবত দূরের মা বোনেরা, জলদি জলদি আপনারা গামছার ভিতরে পাঠাইয়া দেন রে মা। যারা যারা দান করতেছেন আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাইবে রে মা। ওই যাদের স্বামী বিদেশের জমিনে, স্বামীর জন্য দান করুন রে মা, যে আল্লাহ তুমি এই দানের উসিলা করিয়া, তোমার হাবিব বলেছে দান খয়রাত করলে মুসিবত দূর হয়। আমার স্বামীর যদি আনেওয়ালা কোনো মুসিবত থাকে, এই দানের উসিলাই তুমি দূর করে দিও।
দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের জামা পরাইয়া উঠাইও হাসরে। মাগো কারো বাবা দুনিয়াতে নাই, বাবা যদি আজকে দুনিয়ায় থাকতো গো, ঈদের দিনের 2 দিন আগে বাবা আমার বাড়িতে দাওয়াত নিয়ে আসতো। ও মা গো, তুমি ঈদের 2 দিন পরে আমার জামাইকে নিয়া আমার নাতিনদেরকে লইয়া তুমি আমার বাড়িতে চলে আসবা। এইখানে এমন মা আছেন গো, এমনও হইতে পারে আজকে 2, 3, 4 বছর আগে বাবা মারা গিয়েছে, আর তো কেউ আমার বাড়িতে দাওয়াত নিয়ে আসে না। আমার নানা মারা গেল আজকে প্রায় 4 বছর চলতেছে, এখনো দেখি কোনো সময় আমার মা হাউমাউ করে কান্না করে ফেলে। জিজ্ঞাসা করি, মা হঠাৎ কেন কাঁদো? মা বলে, বাবা রে, তোর নানার কথা আমার মনে পড়ে যায়, কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে রে বাবা। বাবার কাঁধের উপরে ভার বাইতে বাইতে বাবার কাঁধে থেকে মাংসগুলি খসে খসে পড়ে গিয়েছে রে বাবা। তারপরও কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে। এমন তো প্রায় বাবা কষ্ট করে আবেদনের ছেলে মেয়ের জন্য কষ্ট করে, এই বাবা আজকে অন্ধকার কবরে, মনটা কি চাই না রে মা গো? ওই বাবার জন্য মনটা খুলে আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর মাদ্রাসায় দান খয়রাত করার জন্য। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও তুই এই দুনিয়ার মায়াই পরে, এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আল্লাহ, জানি না কারা কারা দান করতেছে রে মাওলা। ইয়া আল্লাহ, যারা দান করতেছে রে মাওলা, তাদের মাতা পিতার কবর তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দান করতেছে রে মাওলা, অনেকের সন্তান বিদেশের জমিনে থাকে রে মাওলা, যদি কোনো মুসিবত আনেওয়ালা কোনো মুসিবত থাকে আল্লাহ, এ আল্লাহ দানের উসিলা করিয়া তুমি মুসিবত থেকে বাঁচাইয়া দাও রে মাওলা। আসমানের বাল্লা আসমানে উঠে নাও রে মাওলা, জমিনের বাল্লা জমিনে দাফন করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দান খয়রাত করতেছে রে মাওলা, অনেকের কলিজার টুকরা ছেলে বিদেশে থাকে মাওলা। ইয়া আল্লাহ, কতদিন হয়ে যায় মায়ের সাথে কথা বলতে পারে না, ইয়া আল্লাহ মায়ের চেহারা দেখতে পারে না আল্লাহ। আল্লাহ, এই সন্তানদের জন্য যারা দান দিতেছে রে মাওলা, ইয়া আল্লাহ তিনাদেরকে তুমি সহি সালামতে রাখো রে মাওলা। ইয়া আল্লাহ, অনেকের মা আল্লাহ অনেকে দান খয়রাত করতেছে রে মাওলা। আল্লাহ, অনেকের সন্তান স্কুল কলেজ মাদ্রাসাতে পড়তেছে আল্লাহ। আল্লাহ, লেখাপড়া এত ভালো না, মা এই জন্য দান করতেছে মনে হয় রে মাওলা। আল্লাহ, তিনাদের সন্তানের জেহান তুমি জেহানে শক্তি দিয়া মালামাল করিয়া দাও রে মাওলা। আল্লাহ, তুমি তো সব জানতেছো দেখতেছো রে মাওলা। আল্লাহ, যারা দান খয়রাত করতেছে রে মাওলা, সকলের দিলের নেক মাকসুদ তুমি পুরা করিয়া দাও আল্লাহ।